হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট সলিউশন। আমি ফাহিম ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা শিখব কিভাবে আর্টক্যামে শেভিটর মাধ্যমে 3D করা হয়। তো আমরা আর্টক্যাম ওপেন করে নিই। আর্টক্যামে দেখা যাচ্ছে এখানে একটা রেজলিউশনের অপশন আছে। তো এই রেজলিউশনটার কাজ হচ্ছে, আমরা যদি রেজলিউশন আপ ডাউন করি তাহলে এটা আমাদের 3D ক্ষেত্রে এফেক্ট পড়ে। তো আমরা যদি এটাকে বাড়িয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু পয়েন্ট উল্লেখিত আছে। যদি আমরা এটাকে বাড়িয়ে রাখি তাহলে আমাদের রেজলিউশন অনেক বেশি হাই থাকবে, আর যদি এটাকে আমরা কমায় রাখি, পয়েন্ট যদি একেবারে কম থাকে তাহলে রেজলিউশন অনেক কম হবে, অর্থাৎ আমাদের যে 3D কোয়ালিটিটা সেটা অনেক বেশি লো হবে, আর হাই রাখলে হাই হবে। তো আমরা এখানে 500x500 একটা পেজ নিয়ে নিই। মাঝখানে অরিজিন রাখবো আমরা, আর মিলিমিটারে কাজ করব। তো একটা পেজ ওপেন করে নিলাম আমরা। এই পেজের উপরে আমরা কাজ করব। তো এখন আমরা যেটার উপর কাজ করব সেটা হচ্ছে 2 রকমের ভেক্টর ব্যাপারে আমাদের খুব ভালো করে জানা দরকার। তার আগে এটা হচ্ছে শেপ এডিটর। তো এটা আমরা দুইভাবে কাজ 3D আমরা দুইটা ভেক্টর উপরে কাজ করতে পারি। একটা হচ্ছে ওপেন ভেক্টর আর একটা হচ্ছে ক্লোজ ভেক্টর। তো ক্লোজ ভেক্টর আর ওপেন ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে ওপেন ভেক্টরটা খোলা থাকে আর ক্লোজ ভেক্টরটা চারদিক থেকে বন্ধ থাকে। যেমন এখানে কিছু ভেক্টরের অপশন দেখা যাচ্ছে। তো আমরা একটা পলিলাইন নিয়ে নিই। পলিলাইন দিয়ে যদি আমরা আপনাদের একটা উদাহরণ দেই, যেমন আমরা এখানে একটা আঁকবো, একটা অবজেক্ট আঁকবো। আরেকটা অবজেক্ট এঁকে নিই আমরা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে চারিদিক দেওয়া বন্ধ, আর অন্যটা দেখা যাচ্ছে একদিকে খোলা। তো আমাদের বাম পাশের যেই অবজেক্টটা আছে সেটা হচ্ছে ক্লোজ ভেক্টর, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ওপেন ভেক্টর। তো ক্লোজ আর ওপেন ভেক্টর চেনার উপায় হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ওপেন ভেক্টরের 2টা পয়েন্ট রয়েছে, আর ক্লোজ ভেক্টরের যেটা আছে সেটা শুধুমাত্র একটা পয়েন্ট, সেটা হচ্ছে সবুজ পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের চেনার উপর। যদি আমরা এটাকে একেবারে কাছাকাছি রাখি তাও দেখা যাচ্ছে যে এখানে অনেক ছোট করার পরে সবুজ আর লাল পয়েন্ট বোঝা যাচ্ছে না যদি জুম না করা হয়। তো ছোট করলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা রেড কালার পয়েন্ট আমাদের চোখে পড়ছে, মানে এটা আছে এখনও ওপেন ভেক্টর, এটা এখনও ক্লোজ ভেক্টর হয়নি। যদি আমরা এটাকে নোড এডিটিং টুল দিয়ে লাগিয়েও দেই তাও এটা ক্লোজ ভেক্টর হয় নাই, এটা এখনও ওপেন ভেক্টরে রয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করার জন্য এই টুলের ইউজ করে আমরা ক্লোজ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লোজ ভেক্টর। তো এগুলো বেসিক্যালি আমাদের ক্লোজ আর ওপেন ভেক্টরের পার্থক্য। তো আমরা এই ব্যাপারে আরও বেশি আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো ওপেন ভেক্টর আর ক্লোজ ভেক্টরগুলো আমরা দেখে নিই। এখানে এই যে চতুর্ভুজ, বৃত্ত, এগুলো হচ্ছে আমাদের ক্লোজ ভেক্টর। এগুলা ওপেন না, এগুলো চারদিক থেকে বন্ধ, সীমাবদ্ধ। তো এই আর কি। আর এটা লাস্টে যেটা আর্ক, এটা হচ্ছে ওপেন ভেক্টর। এটার 2টা পয়েন্ট, একটা সবুজ একটা লাল। এখন আমরা দেখে নিই কীভাবে ক্লোজ ভেক্টর ইউজ করে শেপ এডিটরে কাজ করা হয়। একটা জিনিস মনে রাখা উচিত যে আগে সব কিছু এঁকে নিই আমরা সবগুলো। তো একটা জিনিস মনে রাখা খুবই দরকার, শেপ এডিটরে শুধুমাত্র ক্লোজ ভেক্টর ছাড়া ওপেন ভেক্টরে কোনো রকম 3D করা সম্ভব না। যদি আমরা ওপেন ভেক্টরে 3D করতে চাই তাহলে সেটার ব্যাপার আলাদা, সেটার টুলসও আলাদা।
কিন্তু ক্লোজ ভেক্টরের যদি 3D করতে চাই তাহলে সেটার টুলস হচ্ছে আমাদের শেপ এডিটর। তো আমরা 5টা ক্লোজ ভেক্টর রেখে নিলাম, চতুর্ভুজ, বৃত্ত, স্টার, পেন্টাগন, আর হচ্ছে ডিম্বাকৃতি বা ওভাল। তো আমরা চতুর্ভুজটাকে ধরে শেপ এডিটরে গেলাম, এখন 3D ভিউ দেখব। তো আমাদের এখানে 3টা অপশন আছে, প্লেন, স্কোয়ার আর হচ্ছে রাউন্ড। তো এই 3টা অপশনেরই আমাদের এই শেপ এডিটরের কাজ। এছাড়াও অনেক কাজ করা যায় এটার উপরে, তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আগে দেখিনি কিভাবে আমাদের স্কোয়ারটাকে 3D করা যায়। তো এখানে দেখা যাচ্ছে স্টার্ট হাইট নামে একটা অপশন আছে। এটাতে যদি আমরা কোনো একটা হাইট দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা 3Dর মতো এটা উঠে গেছে। তো এটা হচ্ছে আমাদের 3D। এটাকে যদি আমরা আরও বেশি হাইট দিই তাহলে আরও বেশি হাইট হবে, যদি আরও বাড়াই তাহলে দেখা যাচ্ছে আরও বেড়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টের 3D অবজেক্টের হাইট দেওয়ার জন্য এই স্টার্ট হাইট ইউজ করা হয়। তো আমরা এটাকে আপাতত একটা ডিসেন্ট হাইটে রাখি। ডিসেন্ট হাইটে রাখার পর আমরা এটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দিব। যদি অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি এটাকে অ্যাপ্লাই না করা হয়, ক্যান্সেল দিয়ে দেওয়া হয়, তাহলে এটা আর 3D হবে না। তো মেক শিওর আপনারা সব কিছু করার পরে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছেন। অ্যাপ্লাই করার পর এটা আমাদের 3D হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অপশনে চলে যাই। পেন্টাগনকে আমরা এখন 3D করব। দ্বিতীয় নম্বর অপশন আছে স্কোয়ার। স্কোয়ারটা কী করে? এটা একটা পিরামিডের মতো একটা অবজেক্ট তৈরি করে, যে কোনো অবজেক্টে। যেমন আমরা দেখতে পাচ্ছি পেন্টাগনকে যদি আমরা একটা শেপ দিই তাহলে এটা একটা পিরামিডের মতো একটা অবজেক্টকে তৈরি করলো। তো আমাদের এখানে কোনো কিছু দেওয়ার দরকার হচ্ছে না, কারণ আমরা এখন লো লিমিটে আছি। নো লিমিটে থাকাকালীন আমাদের যে অবজেক্টের যে প্রস্থ বা হাইট সেটার উপরে নির্ভর করে এটা নিজের মতো একটা হাইট তৈরি করবে অবজেক্টের জন্য। 3 নম্বর অপশনে যদি আমরা দেখা যাচ্ছে রাউন্ড সিলেক্ট করি তাহলে এটা রাউন্ড হয়ে যাবে, একটা অর্ধবৃত্ত বা গোল তৈরি করবে। এটা আমাদের অবজেক্টের অনুযায়ী এটা নিজের মতো হাইট নিচ্ছে। কারণ এটাকে আমরা বাড়াতে পারবি, যদি 90 ডিগ্রি করি তাহলে এটা 90 ডিগ্রি হবে, আরও বেশি বড় হবে। আর যদি আমরা এটা একেবারে কমাই দিই তাহলে একেবারে কম হয়ে যাবে। যদি আমরা এটাকে নিচের দিকে দিই তাহলে এটা নিচের দিকে হাইট তৈরি করবে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এটাকে একটা ডিসেন্ট হাইট দিয়ে অ্যাপ্লাই করে দিই। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা স্টার আছে। তো আমরা এটাকে একটা পিরামিড শেপ দিব। দেখা যাচ্ছে যদি আমরা এটাকে বড় করি তাহলে এটা উচ্চতা পাচ্ছে, আরও বড় করলে আরও বেশি উচ্চতা পাচ্ছে। তো আমাদের এখানে কোনো রকম উচ্চতা দিতে হচ্ছে না, এটা শুধুমাত্র আমাদের দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটা নিজের মতো উচ্চতা নিচ্ছে, অটোমেটিক্যালি নিজের মতো উচ্চতা নিচ্ছে। তো এই আর কি। আর যদি এটাকে আমরা নিচু করে দিই তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের গর্ত হয়ে যাচ্ছে। নিচের দিকে এটা আমাদের 3D হয়ে গেল। তো আমরা এটাকে একটা ডিসেন্ট দিয়ে সামনে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে এটা আমাদের গর্ত হয়ে যাবে। 5 নম্বরটা আমরা সেমি করব। এটাকে আমরা সামনে একটা মাইনাস দিয়ে দিলে এটা আমাদের নিচের দিকে গর্ত হয়ে যাবে বা নিচের দিকে 3D হয়ে যাবে, যেটাকে বলা হয় সাবস্ট্র্যাক্ট। তো আজকে এই পর্যন্তই দিয়ে সেকেন্ড ক্লাসে আমরা জানবো কীভাবে আমরা এটাকে নিজের মতো করে হাইট দিতে পারবো এবং নিজের মতো করে সব কিছু করতে পারবো। তো এই আর কি।
সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে আমরা সবগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।